সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে নির্মল পূজাকে নিয়ে। আপনারা দেখছেন এটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট। কিন্তু এই রকম ব্যক্তি কোনো দেশে পৃথিবীর বুকে কয়েকশো বছরে আসে। আমি জানি না, আমরা ভারতবর্ষে যারা বাস করি ম্যাক্সিমাম আমাদের কাছে এই খেলাধুলা মানে হচ্ছে ক্রিকেট, ফুটবল, এই পর্যন্তই। অনেক মানুষ আছে এইখানেই আটকে আছেন, টি-20, বিশ্বকাপ এইগুলো নিয়ে, এছাড়া আর কিছু বোঝেনি না। তো এগুলো একটা পাগলামি, যেগুলো খুব কম সংখ্যক ছেলে মেয়ে আছে যেগুলো মানে আমি যেমন ছোটোর থেকেই আপনার এই ক্রিকেট ফুটবলের থেকেও অন্যান্য বিভিন্ন গেম আছে, সেগুলো আমার ভালো লাগতো, তো সেগুলো দেখতাম। এতে আমার বাবা মাও কখনো কিছু বলেনি যে আমার কি ভালো লাগবে না লাগবে, সেটা আমার একান্ত ব্যক্তিগত। এই নির্মল পূজার ব্যাপারটা একটু বলি। মানে কয়েকশো বছরে এরকম কেউ জন্মায়। তার কারণটা হচ্ছে, যে জিনিসটা সম্ভব করতে 7 বছর সময় লেগেছিল, এর আগে যারা করেছিল তাদের 7 বছর সময় লেগেছিল। পৃথিবী 14টা হায়েস্ট মাউন্টেন ক্লাইম্ব করা, এর আগের যেটা হিস্ট্রি যেটা আছে সেটা যিনি এই রেকর্ড করেছিলেন তার 7 বছর সময় লেগেছিল। আর এই নির্মল পূজা তিনি কিনা 7 মাসে সেটাকে সম্ভব করে দেখিয়েছেন। উনিও একজন গরিব পরিবার থেকে ছিলেন, এবং সেখান থেকে উনি কিন্তু ওনার একটাই উদ্দেশ্য ছিল যে আমি ব্রিটিশ আর্মিতে জয়েন করব, এবং তিনি ব্রিটিশ আর্মিতে জয়েন করেন। পরবর্তীকালে তাদের যে স্পেশাল ফোর্স হয়, প্রত্যেকটা দেশের যে আর্ম ফোর্স আছে তাদের স্পেশাল ফোর্স হয়, এবং ব্রিটিশ আর্মি স্পেশাল ফোর্সেও উনি চাকরি করেন। তারপরে ওনার মাথায় ঢোকে যে আমাদের যারা নেপালি গোর্খা যারা আমরা আছি, শেরপা যারা আছি, তারা তাদের প্রকৃত সম্মান কি পায়, না তারা শুধু পয়সার বিনিময়ে লোকজনকে পাহাড় চড়িয়ে দেয় এবং পয়সা পায়। তো সেই জিনিসটা উনি শুরু করেন, এবং উনি একটা ইম্পসিবলকে পসিবল করার মতো চ্যালেঞ্জ নিয়ে 7 মাসে পৃথিবীর সর্বোচ্চ 14টা শৃঙ্গ উনি জয় করেন। এবং তার মধ্যে যেগুলো লাইক কেটু, মানে কেটু অ্যাকচুয়ালি একটা মানে কি বলবো, এতটাই বিপজ্জনক, জাস্ট ডেঞ্জারাস, সেখানে অক্সিজেন ছাড়া মানুষ চিন্তা ভাবনা করতেই পারে না। ডেথ জোন, কেটু ডেথ জোন বলে, সেখানেও কিন্তু অক্সিজেন ছাড়া, মানে অ্যাকচুয়ালি সুপার হিউম্যান পাওয়ার না থাকলে এগুলো পসিবল না, যেটা নির্মল পূজা স্যার করে দেখিয়েছেন। ওনার কি বলবো, ওনার মানে নামটা শুনলেই আমার মনে হয় যে একটা অদম্য শক্তির জেদ, তার নাম হচ্ছে নির্মল পূজা। নেপালের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ আরও তাকে সম্মান দিক, কারণ উনি যেটা করে দেখিয়েছেন, বা যেরকম ওনার অদম্য ইচ্ছা এবং সেটাকে বাস্তবায়িত করার মতো যে ক্ষমতা, সেটা তার মানে অনেক মানুষের মধ্যেই আছে, সেটা জাগরণটা উনি ঘটিয়ে দিয়ে গেছেন। তো কিছু করার নেই, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। ভালো থাকবেন এই রকম মানুষ যাতে আরও আমাদের কাছে আসতে পারে। মানে অনেকে থাকে তারা সঠিক পরিচর্যা পায় না। দেখুন না, আমাদের বাংলাতেই প্রচুর ছেলেমেয়ে আছে যারা স্কুল লাইফে খুব ভালো খেলাধুলো করে, ভালো অ্যাথলেটিক্স, এবং পরবর্তী ক্ষেত্রে তারা কোথাও হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। তার বাবা মা বলে স্বাভাবিক ব্যাপার, কারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের যে লড়াইটা সেটা বড় কঠিন। আর সেই কঠিন লড়াই লড়তে লড়তেই একটা সময় পর হার মেনে যায়, ছেড়ে দেয়। তো সেই জিনিসটা যাতে না হয় সেগুলো গভর্নমেন্টের দেখা উচিত। আর বাবা মায়েদেরও একটুখানি চিন্তাভাবনা রাখা উচিত যে ক্রিকেট ফুটবল ছাড়াও আরও অনেক জগতে অনেক কিছু আছে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম খেলাধুলোর যে ব্যবস্থাপনা, হ্যাঁ, সেই জিনিসগুলো গভর্নমেন্টেরও দেখা উচিত, যেগুলো প্রত্যেকটা দেশে হয়। হ্যাঁ, প্রত্যেকটা দেশ সেগুলো নিয়ে চিন্তিত থাকে যে আমরা কিভাবে সেই জায়গার নাম কিনবো। কিন্তু আমাদের দেশে সেটা হয় না। আমাদের দেশে হঠাৎ করে কেউ একজন গিয়ে অলিম্পিক বা কোথাও একটা পৌঁছে গেলে তখন তার নাম উঠে আসে, আমরা খবরের কাগজে দেখি বা টিভিতে দেখি বা সোশ্যাল মিডিয়ায় দেখি। তো তাদের প্ল্যাটফর্ম পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়, এবং অনেক সময় দেখা যায় কমনওয়েলথ
বা এইরকম বড় জায়গাতে গিয়েও কিন্তু সাকসেস পাওয়ার পরও কিন্তু তারা সাপোর্ট না পাওয়ার কারণে হারিয়ে যায়। তো সেটা যাতে না হয় সেটা গভর্নমেন্ট দেখুক। আর প্রত্যেকটা এরিয়া থেকে দেখুন, আপনাকে কোনো পলিটিক্যাল পার্টির লিডার হতে হবে না বা আপনাকে দেশ সেবায় নিযুক্ত হতে হবে না। আপনি যদি মনে করেন যে আপনি মানুষের উপকার করবেন, আপনি চেনেন আপনার পাড়ার একটি ছেলে ভালো খেলে, তাকে আপনি একটু এগিয়ে দিতে পারবেন, তো সেটা চেষ্টা করুন। এইভাবেই আমরা এগোতে পারি। ধন্যবাদ।